গুড মর্নিং গাইজ, চলে এসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি পিকনিক করতে দুধিয়া। তো এখন বাজে ভোর 4টা, আর আমরা 4টার সময় উঠে রেডি হচ্ছিলাম, কারণ আমাদের 5টার সময় বেরোনোর কথা ছিল। তো আমরা সবাই রেডি হয়ে এখন সব গেটে তালা মারা হচ্ছে। এরপরে আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম, আর ওখানে আমাদের অনেক 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 এনজয় হয়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছ যে সবাই গাড়িতে উঠে গিয়েছিল যারা বাকি ছিল, আর আমরা টোটাল 50 জনের মতো গিয়েছিলাম। আর যাওয়ার সময় আমরা চা বাগানে দাঁড়িয়েছিলাম ছবি তোলার জন্য। তো ওখানে সব গাড়ি দাঁড়িয়েছিল, আর আমরা ওখানে অনেক ভিডিও করেছিলাম, ছবি তুলেছিলাম। কিন্তু জায়গাটা প্রচণ্ড নোংরা ছিল, আমরা বুঝতে পারিনি। তাই জন্য আমি এক দুটা ফটো তুলেই ওপরে উঠে গেছিলাম। আর এখানে নিচে টুসিরা সবাই আরও ছবি তুলছিল, ওদেরকে ডাকছিলাম কিন্তু ওরা একদমই আসতে চাইছিল না। আর জেলিকে ডাকছিলাম ফটো তোলার জন্য, কিন্তু গুগু বারবার রোডে চলে যাচ্ছিলো, তাই জন্য জেলি ওকে সামলাচ্ছিল। আর এখানে আমাদের শিলিগুড়িতে এটা টিফিনের জন্য ব্যবস্থা করা হয়েছে। তো এখানে ব্রেড, কলা আর ডিম নিয়েছিল, এগুলো টিফিনে খাওয়ানো হবে তাই জন্য। তো এগুলো আমাদের নেওয়া হয়ে গেছে। তারপরে জেলি আর জাকির দা নেমেছিল ডিম নিতে, আর ওরা ডিম নিয়ে আসছে এখানে। আর টিফিনে দেওয়া হয়েছিল 2টো করে ব্রেড, কলা আর 2টো করে ডিম। কিন্তু অনেকজন 2টো 3টে যার যতটা ইচ্ছে খেতে পেরেছে খেয়েছিল, কারণ এখানে ডিম অনেক নেওয়া হয়েছিল। এটা আমার প্রথমবার দুধিয়া যাচ্ছি, আমি কোনোদিন যাইনি, এবার ফার্স্ট টাইম। তো খুব সুন্দর লেগেছিল ওখানে, আর জায়গাটা খুব সুন্দর, কিন্তু ওখানে এতটা ঠান্ডা ছিল না, গরম ছিল। আর এই ফুলগুলো দেখে তো আমি একবারে মুগ্ধ হয়ে গেছি। শুধু এই ফুলগুলো না, যেতে যেতে অনেকই এইরকম গাছ ছিল, অনেক বাড়িতেই ছিল, কিন্তু খুব সুন্দর লাগছিল। আর ওখানে পৌঁছে তো আমি 1 ঘন্টা মতন গাড়িতেই ছিলাম, কারণ কিট্টুরও ঠান্ডা লেগেছিল, আর ওখানে একটু হাওয়া দিচ্ছিল তাই জন্য। তারপরে আবার পরে বেরিয়েছিলাম। তারপরে দেখতেই পাচ্ছ যে আমরা এখানে পৌঁছে গেছি, আর আমাদের একটা দুটো গাড়ি এখানে পৌঁছেছিলাম। তো এখানে জায়গা খোঁজা হচ্ছিল যে কোন জায়গাটা বেশি ভালো হবে। তো এখানে আমরা আধ ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম, কিন্তু পরে ওইদিকে সামনে গিয়েছিলাম, আর আমাদের সামনের দিকেই রান্না টান্না করা হয়েছিল, ওখানে বসা হয়েছিল। আর এখানে আমাকে সব থেকে ভালো খাওয়ার মনে হচ্ছিল মোমো। আমাকে দার্জিলিংয়ের মোমোটা খুব খুব সুন্দর লাগে। আর এখানে গিয়েও আমরা 2-3 প্লেট করে মোমো খেয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। তো এখানে বাকি সবার আসতে দেরি হচ্ছিল, তাই জন্য আমরা একটু ফটো সেলফি তুলছিলাম। তারপরে আমরা সবাই আসার পর এখানে আমাদের ব্রেকফাস্ট করা হয়েছিল। তারপরে এখানে দেখতে পাচ্ছি পাতি হাঁস, এগুলো পাতি হাঁস না রাজহাঁস আমি ঠিক জানি না, কিন্তু খুব বড় বড় হাঁসগুলো ছিল। আর এখানে গুগু হাঁসগুলো নিয়ে খেলছিল। আর এখানে আস্তে আস্তে অনেক ভিড় হয়েছিল, অনেক লোকজন এসেছিলো। আমরা প্রথমে গিয়ে দেখি যে লোকজনই ছিল না, একদমই ফাঁকা ছিল। আর আস্তে আস্তে দেখি প্রচুর ভিড় হয়ে গেছিলো, কারণ ওই দিন যেদিন আমরা যাই সেই দিন রোববার ছিল, আর রোববারের দিন তো সবার স্কুল বা অফিস ছুটি, তাই জন্য ওই দিন মনে হয় বেশি ভিড় হয়েছিল। এখানে পৌঁছে রান্না বসে দেওয়া হয়েছিল, কারণ আমাদের যেতে যেতে অনেক দেরি হয়ে গেছিলো তাই জন্য। আর এটা হচ্ছে নতুন আমাদের রাঁধুনি জাকির দা। আমাদের রান্নাবান্না একদম সিম্পলের মধ্যেই ছিল, মাংস, মাছ, দই, মিষ্টি, বেগুনি। আর এইদিকে 2টো উনুন বানানো হয়েছিল, তাই জন্য আরও তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গিয়েছিল। আর এইদিকে মাংস কষানো হচ্ছিল, আর ওইদিকে কাকুটা মাছ রান্না করছিল। আর এখানকার ভিউটা যা ছিল অসাধারণ একবারে। চারদিকে পাহাড়, আর মাঝখানে জল। যারা গেছে তারা তো অবশ্যই বুঝতে পেরেছো কেমন। আর এখানে মামিরা টুসিরা বসে ফটো তুলছিল সবাই, আর আমিও অনেক ফটো তোলা হয়ে গেছে, তাই জন্য আমি এবার ভিডিও করছিলাম। আর তার দেখছি এখানে যে জাকিরদা মাছ ভাজা নিয়ে এসে টেস্ট করার জন্য। তো আমিও এখানে একটু টেস্ট করেছি ওদের সাথে সাথে। মাছ ভাজা খেতে খেতে আমি এখানকার আবহাওয়ার মজা নিচ্ছিলাম। আমি জেলি চেয়ারে বসে, আরও সবাই বসেছিল পাথরের ওপরে, অনেকজন ওপরেও বসেছিল, আর বাকি মারা গিয়েছিল ওই দিকটাই ঘুরতে। আর ওপরে এসে দেখছি যে টুসি এরা সব এখানে উনো খেলছিল। এটা আবার কেউ তাজ ভাবিও না, কারণ এটাকে উনো বলা হয়, যেহেতু এগুলো মেয়েরাই খেলে। আর এখানে সবাই বসে গল্প করছিল। আর এখানে টোটন দেখাচ্ছিল হাত দিয়ে কি যেন, ওপরেই গল্প সবাই আমরা দেখাচ্ছিলাম।
ওকে দেখছিলাম, ওর গল্প শুনছিলাম সবাই বসে বসে। আর এখানে ওর কথা শুনে সবাই হাসাহাসি করছিল, ওই জন্য একটা হাসির কথা বলেছিল তাই জন্য। আর এখানে আমাদের সব রান্না কমপ্লিট হওয়ার পর বেগুনি ভাজা হচ্ছিল। তারপরে এখানে সবাই খেতে বসেছিলাম। ফার্স্ট বেচে আমরা সবাই বসে গিয়েছিলাম, আরও বাকি সবাই বসেছিল। রান্নাটা অসাধারণ হয়েছিল, জেরি তো বলছে খুব সুন্দর, ওর খুব পছন্দ হয়েছে। স্পেশাল করে মানে মাছটা ওর খুব পছন্দ হয়েছে মাংসটার থেকে। আর পাহাড়ের মধ্যে জলের পাশে মানে বসা আর ওই হাওয়ার মধ্যে খাওয়া কি যে একটা মজা, মানে আলাদাই মজা, বলা যায় না। তারপরে এখানে খাওয়া দাওয়া হয়ে আমি এখানে একটু এসেছিলাম হাতটা ধুতে বলতে কি মানে একটু জলটা নাড়তে এসেছিলাম। সবাই বলছিল যে ঠান্ডা, জলটা প্রচুর ঠান্ডা, কিন্তু অতটা ঠান্ডা ছিল না, যেহেতু ওই দিন মানে ভালোই রৌদ্র করেছিল তাই জন্য। প্রথমে জেলি আমাকে বলছিল ওই মানে ওই জলটাতে হাত দিলেই নাকি বলে পুলিশ ধরে নিয়ে যাবে, মানে নোংরা করা যাবে না, হাত ধোয়া যাবে না। তারপরে পরে বললো যে না আর কি করছি, তাই জন্য আমি সব থেকে লাস্টে জলে হাত দিয়েছি। আর খাওয়া দাওয়ার পর ওপরে উঠছিলাম, কারণ ওই দোকানটাতে খুব সুন্দর মোমো পাওয়া যাচ্ছিলো। তো আমরা প্রথমে 2 প্লেট খেয়েছি, তারপরে আবার খুশি মানে খাওয়ার জন্য ওপরে আসছিলো, তো আমি ওকে নিয়ে আসছিলাম। পাহাড়ি জায়গায় মানে মোমোটাই ফেমাস, খুব সুন্দর লাগে খেতে, ওদের মোমোটা দারুণ দারুণ হয়েছিল। আর ওপরে অনেক ফুলের গাছ, অনেক সুন্দর একটা ভিউ ছিল, আর পাহাড়ও দেখাচ্ছিল, তাই জন্য এখানে অনেকজন বলতে কি সবাই এখানে ফটো তুলছিল বা ভিডিও করছিল, নাচ, আর এখানে গান চলছিল, তো আবার নাচছিল, অনেকজন ডান্সও করছিল। আমি খুব ভালো একটা ভয়েস দিতে পারি না, তবু চেষ্টা করছি প্রত্যেক ভিডিওতে ভালো করে ভয়েস দেওয়ার, যাতে সবাই ভালো করে স্পষ্টভাবে বুঝতে পারে। আর আমার একটাই ডায়লগ, যে এই ভিডিওগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে। হ্যাঁ, এইটাই, যে আমার সব ভিডিওগুলো একটা স্মৃতি হিসেবে থেকে যাবে, তাই জন্য আমার ভিডিও করা। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। এরপরে নেক্সট ভিডিও আবার আসবে, জানি না আবার কবে দিতে পারবো, তবে চেষ্টা করব সব ভিডিওগুলো দেওয়ার, যাতে ওইগুলো পরে কালে আমি দেখতে পারি বা পরে একটা স্মৃতি হিসেবে থেকে যায়। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।